হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা আরও একটি নতুন নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 6টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ক্লাস 10 বা মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে? তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, সেখানে বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ এবং তোমরা বেতন কত পাবে, ঠিক আছে? তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করবে। তো বন্ধুরা, এখানে এই যে 6জনকে নিয়োগ করা হবে, এখানে যে সিলেকশন প্রসেস আছে তার মধ্যে কোনো পরীক্ষা নেই, তার মানে এখানে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হবে, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে। এর মেমো নম্বর হচ্ছে DHNFWS/RPH/DPMU/1582 এবং এটি বেরিয়েছে জুলাইয়ের 31 তারিখে, ঠিক আছে? তো এখানে নিয়োগ করা হবে ফ্লেবোমোমিস্ট, ঠিক আছে? ফ্লেবোটোমিস্ট এবং এখানে ক্যাজুয়াল বেসিসে নিয়োগ করা হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ফ্লেবোটোমিস্ট পদে একজনকেই নিয়োগ করা হবে এবং এখানে সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে, ঠিক আছে? এবং ইউজুয়াল ডেঙ্গু প্রোন মাসে মানে আগস্ট থেকে নভেম্বরে এই মাসগুলোতে নিয়োগ করা হবে এবং এখানে বেতন হবে 5,500 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে? মিনিমাম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 50 বছর বয়স হতে হবে 1/1/2025 তারিখে। মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস অথবা সমতল শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তার সঙ্গে সাকসেসফুলি কমপ্লিট করে থাকতে হবে ফ্লেবোটমি টেকনিশিয়ান ট্রেনিং কোর্স, কোনো অর্গানাইজেশন যেটা অ্যাফিলিয়েটেড আছে, অথবা পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট অথবা NSDC ইন্ডিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে, অথবা থাকতে হবে কাজের অভিজ্ঞতা ফ্লেবোটমিস্ট হিসেবে মিনিমাম 1 বছরের গভর্নমেন্ট হেলথ কেয়ার ফেসিলিটি ল্যাবরেটরি অথবা সিটি লাইসেন্স প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটিতে, ঠিক আছে? তো এখানে সিলেকশন কীভাবে করা হবে দেখো, তোমরা মার্কস যা পেয়েছো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স মাধ্যমিক পরীক্ষায় তাকে 100 দিয়ে গুণ করা হবে এবং এই 3টে সাবজেক্টে যা টোটাল মার্ক আছে তাকে তা দিয়ে ভাগ করা হবে এবং সেই হিসেবেই এখানে সিলেকশন করা হবে, ঠিক আছে? জয়নিং পোস্টে করতে গেলে এখানে কী কী ভেরিফিকেশন করা হবে, তোমাদেরকে ডাউনলোড করতে হবে সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম, 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো, ভোটার কার্ড, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট মাধ্যমিক পরীক্ষার, ফ্লেবোটমি টেকনিশিয়ান ট্রেনিংয়ের কোর্সের সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে, ভোটার কার্ড, রেশন কার্ড, এইসবগুলো লাগবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে, ঠিক আছে? তো জেনারেল যে ইনস্ট্রাকশন সেটা হচ্ছে অবশ্যই এখানে এই পদে আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে? অবশ্যই লোকাল ভাষা ভালো জানতে হবে, ঠিক আছে? এবং এখানে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তোমরা সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন একটা প্রিন্ট আউট করে নিজেদের কাছে রাখবে, সেটা ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে যদি কোনো অ্যাডেন্ডাম, ডিলিশন অথবা করিজেন্ডাম থাকে, আপডেট থাকে, সেগুলো তোমরা পাবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.wbhealth.gov.in অথবা www.birbhum.nic.in, ঠিক আছে? এবং এই পদে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগস্টের 14 তারিখ, ঠিক আছে? এবং যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করবে, যেটা হচ্ছে hrcell.rampurat@gmail.com। যে কোনো কাজের দিনে তোমরা মন্ডে থেকে শুক্রবার অবধি দুপুর 1টা থেকে 3টের মধ্যে, ঠিক আছে? এবং তোমরা যাবে www.wbhealth.gov.in অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য, ঠিক আছে? এখানে এই ওয়েবসাইটে গিয়ে তারপরে যাবে রিক্রুটমেন্ট সেকশানে, তারপরে তোমরা আবেদন করবে, ঠিক আছে? দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বোলপুর শ্রীনিকেতন ডেভেলপমেন্ট ব্লক থেকে, ঠিক আছে? তো এখানে
বাহিরি 500 গ্রাম পঞ্চায়েতের স্থানীয় স্বনির্ভর দলদের আবেদন করা জানানো যাচ্ছে যে 500 গ্রামের 500 রবীন্দ্র বিদ্যাপীঠ সংখ্যালঘু বয়েজ হোস্টেলে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আগস্টের 11 তারিখ বিকেল 4টে অবধি, ঠিক আছে। এবং আগস্টের 13 তারিখ সকাল 10টার সময় বোলপুর শ্রীনিকেতন ব্লকে ইন্টারভিউ নেওয়া হবে এই স্বনির্ভর গোষ্ঠী থেকে। এবং ইন্টারভিউ জন্য সমস্ত নথিপত্র আসল এবং 2 কপি জেরক্স কপি নিয়ে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী যারা আবেদন করতে চায় তারা এখানে পৌঁছে যেতে পারে, ঠিক আছে। তো এখানে কেয়ারটেকার পদে একজনকে নিয়োগ করা হবে, কুক পদে রাঁধুনি হিসেবে একজনকে নিয়োগ করা হবে, হেল্পার পদে একজনকে নিয়োগ করা হবে, নাইট গার্ড পদে একজনকে নিয়োগ করা হবে, ক্লিনার কর্মবন্ধু পদে একজনকে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এখানে নির্বাচিত হবার যে যোগ্যতা সেটা হচ্ছে স্বনির্ভর দলকে অবশ্যই বাহিরি 500 গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা হতে হবে, ঠিক আছে। 500 গ্রামের 500 রবীন্দ্র বিদ্যাপীঠ সংখ্যালঘু বয়েজ হোস্টেলের 100 মিটারের মধ্যে অবস্থিত হলে যারা থাকবে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। স্বনির্ভর দলকে অবশ্যই গ্রেড পাস হতে হবে, গ্রেড এ যদি না হয় তাহলে গ্রেড বি যাদের আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এবং স্বনির্ভর দলের সদস্যর সন্তান ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী হতে হলে তাদেরকে বেশি প্রাধান্য অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। যা কেয়ারটেকার পদে নিযুক্ত করার জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এবং স্বনির্ভর দলের 2 থেকে 3 জন সদস্যকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। এবং যেসব স্বনির্ভর দল ঋণ পরিশোধ করে দিয়েছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে কোনো বেতনের কথা উল্লেখ করা নেই, তবে আমাদের আগের যে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছি সেখান থেকে বলতে পারি যে কেয়ারটেকার পদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বেতন হয়তো 10,000 টাকা অবধি হতে পারে, কুকের ক্ষেত্রে 4 থেকে 5,000, হেল্পারের ক্ষেত্রে 3 থেকে 4,000, নাইট গার্ডের ক্ষেত্রে ওইরকম 3 থেকে 4,000 এবং ক্লিনারের ক্ষেত্রেও 3 থেকে 4,000, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।